নতুন বছরে শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার জন্য প্রয়োজন নিয়মিত ঘুম, পর্যাপ্ত মেডিটেশন এবং প্রয়োজনে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া। এতে আপনার মন ভালো থাকবে এবং দুশ্চিন্তা মুক্ত থাকবেন। মানসিক সুস্থতা নিশ্চিত করতে আমাদের 4টি জিনিসের ওপর বেসিক্যালি অনেক বেশি ফোকাস থাকতে হয়। একটা হচ্ছে নিউট্রিশন, দ্বিতীয়টি হচ্ছে গিয়ে এক্সারসাইজ, নাম্বার 3 হচ্ছে গিয়ে স্লিপ, অ্যান্ড নাম্বার 4 হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট। তার মানে হচ্ছে আপনি যদি নিউট্রিশন কম্প্রোমাইজ করেন তাহলে সেটা আপনার স্লিপে গিয়ে ইম্প্যাক্ট করবে। আপনি যদি ল্যাক অফ স্লিপ হন তাহলে আপনি আপনার ডেইলি আপনার ওয়ার্কিং লাইফে আপনি যদি 9টা 5টা জব করে থাকেন, সেই ক্ষেত্রে দেখা যাবে আপনি সারাদিনই ওয়ার্ক প্লেসে অনেক বেশি ফ্যাটিক থাকছেন, আপনার কনসেন্ট্রেশন থাকছে না, সেই জায়গাটায় কিন্তু আপনার স্ট্রেস হরমোন আবার বাড়তে থাকবে। একটা নারীর মানসিক স্বাস্থ্য সুন্দর রাখতে চাই বা ভালো রাখতে চাই, অবশ্যই আমাদের এই 4টা জিনিসকে মূল ফোকাসে রাখতে হবে। আমাকে একটা গুড নিউট্রিশন ব্যালেন্স মিল প্ল্যানে থাকতে হবে, আমাকে স্লিপ ইনশিওর করতে হবে, আমাকে অবশ্যই স্ট্রেস হরমোন ব্যালেন্সের জন্য কাজ করতে হবে। অ্যাজ এ প্রফেশনাল আমি যখন আমার ক্লায়েন্টদের সাথে কাজ করি, আমার যতগুলো আপু আছে নিউট্রিশন নিয়ে তাদের সাথে যখন কাজ করি, কর্মজীবী আপুরা, তাদের জন্য কিন্তু আমি নাম্বার 1 সবার আগে যেটা ইম্পর্টেন্ট মনে করি সেটা হচ্ছে কি স্লিপ যদি ঠিকমতো কনফার্ম না করা যায়, আপনি পরের দিন সকালবেলা আপনার ওয়ার্ক প্লেসে গিয়ে কিন্তু অনেক বেশি উইক ফিল করবেন, আপনি আপনার কাজের ফোকাসটা ধরে রাখতে পারবেন না। এটা অনেক ক্ষেত্রে ইমোশন ফ্লাকচুয়েশনের ক্ষেত্রেও খুব বাজে একটা ইম্প্যাক্ট ফেলে। আপনার ব্রেন যত ঠান্ডা থাকবে তত কিন্তু আপনি আপনার কাজের জায়গায় ওয়ার্ক প্লেসে আপনি ফোকাস থাকতে পারবেন এবং আপনি সুন্দর একটা প্রোডাক্টিভ দিন পালন করতে পারবেন। সো অবশ্যই আপনার মানসিক স্বাস্থ্য ভালো রাখতে এই 4টা জিনিস, গুড নিউট্রিশন, গুড কোয়ালিটি অফ স্লিপ এবং এক্সারসাইজ, যে কোনো রকমের এক্সারসাইজ হতে পারে। আমার যত কর্মজীবী আপুরা আছেন, যতগুলো ক্লায়েন্ট আছেন, তাদেরকে আমরা যেমন ছোট ছোট কিছু এক্সারসাইজ রুটিন দেই, সেটা হতে পারে একটা জায়গায় বসে 10 থেকে 20টা স্কোয়াট করে ফেলতে পারি আমি চেয়ারের হেল্প নিয়ে, দেন আমি একটু 20 থেকে 30 মিনিটের ওয়াক নিয়ে নিতে পারি, দেন আমি 4-4-6 মানে আমি একটা লম্বা ডিপ ব্রিথ করব, যেটা 6 সেকেন্ড ধরে আমি ব্রিদিংটা করব, দেন 4 সেকেন্ড আমি এটাকে হোল্ড করব এবং আফটার 4 সেকেন্ড আমি কিন্তু এক্সেল করব। সো আমরা এই মেথডটা অ্যাপ্লাই করেও কিন্তু অনেকটাই স্ট্রেস হরমোনটাকেও ব্যালেন্স করতে পারি, রিলিফ করতে পারি।